বাংলার মহিলাদের, বাংলার মা বোনেদেরকে আপনি ঠকিয়েছেন। তো আপনাকে বললাম একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই এদের, এরা আসছে রাজ্য চালাতে। দুর্গাপুজোর মধ্যে প্রকৃত পাওয়ার যোগ্য থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। দেখুন, মানুষকে আর কত বোকাবেন, মানে বোকা বানাবেন আপনারা। এই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বোকা নন, তারা ঘাসে মুখ দিয়ে চলেন না। অ্যাপ্লিকেশন করে তারা ভোটার কিনা, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিনা দেখার পরে ফাইনাল লিস্ট আসবে, ততদিন আস্তে আস্তে চলছে এটা। খুব ভালো কথা। ওনার ঝালমুড়ি গান বানানো শেষ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিছু আসছে না তো। বাট এবার ওই আপনাকে বলে দিই, মনে আছে ওই যে ছবিটা স্মৃতি ইরানি যে এখানে বড় বড় ভাষণ দিয়ে গেছেন, কোনো কিছু দেখা হবে না, সব মায়েদের বোনেদের অন্নপূর্ণা ভাণ্ডার দেব, মনে পড়ে? আর আজকেই কখনো 13 পাতার ফর্ম, কখনো 14 পাতা, কখনো 1 পাতা, কখনো আন্ডার প্রসেস, কখনো আন্ডার এনকোয়ারি, কখনো রিজেক্টেড। আমরা বুঝি না। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবেন? এত চঞ্চল হয় নাকি কেউ? যে ম্যান্ডেট নিয়ে এসছে বলে তারা চিল্লে বলছেন, কালকেও আপনাদের অল মিডিয়ার সামনে বলেছেন আমার 207 একটা ছেড়ে দিলাম, যারা সাপোর্ট করেছেন তাদের দেখবো, বাকিরা রাস্তায় গড়াগড়ি খা। এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কথা? উনি সবার মুখ্যমন্ত্রী না শুধু বিজেপির মুখ্যমন্ত্রী? আর এই যদি অ্যাটিটিউড হয়, আপনাকে আমি বলছি এই অহংকার, এটা এর আগেও মুখ্যমন্ত্রীদের কাছ থেকে শুনেছিলাম, পা থাকবে মাটিতে, মাথা থাকবে আকাশে। আকাশ আর মাটি খুবই সেন্সিটিভ, কাউকে বেশি বাড়তে দেয় না আর কাউকে দাপিয়ে চলতে দেয়। অন্নপূর্ণা যোজনার জন্য 24 পরগনা থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাধারণ মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। তারা কোন রাজনৈতিক কর্মী? তারা কংগ্রেস, জাতীয় কংগ্রেসের রাজনৈতিক কর্মী? তারা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী? তারা সিপিএম বা লেফটের সমর্থক নয়। তারা সাধারণ মানুষরা করছেন। আজকে যখন শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিজেপি সভাপতি, এটা মানতে বাধ্য হচ্ছেন যে এটা একটা সিস্টেম্যাটিক ফেলিয়ার, তো সিস্টেমটা কার? সরকার কার? সরকার যদি বিজেপির হয়, কেন্দ্রের সরকার বিজেপি, রাজ্যের সরকার বিজেপি, তাহলে সিস্টেমটাও তো আপনার। আপনি তো মেনে নিচ্ছেন, নিজে স্বীকার করছেন যে এটা সিস্টেমের ফেলিয়ার, অর্থাৎ আপনার দ্বারা তৈরি, আপনার দ্বারা যেটা পরিচালিত সিস্টেম, সেই সিস্টেমের ফেলিয়ার। 100 দিন হয়ে গেছে সরকারের, 4 মাস হতে চললো এবার। তার মধ্যে আপনি একটা কথা বলুন না, আপনি 1,500 থেকে 3,000 করে দিলেন। 2 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারে টাকা পেত, 2 কোটি মহিলা। তার মধ্যে আপনি বলছেন কিছু নাকি ফেক আইডি ছিল, কিছু নাকি পুরুষ ঢুকে গেছিল। সেই সংখ্যাটা কত? সেই 2 কোটি যদি আপনি দিতে চান, বা 2 কোটির থেকে যদি একটু কমিয়েও দিতে চান, তাহলে আপনি যে টাকাটা বরাদ্দ করেছেন সেই টাকাটাই তো এনাফ নয়। আপনি যে অ্যানুয়াল বাজেটে আপনি যে টাকাটা বরাদ্দ করেছেন, সেই টাকাটাই তো 2 কোটি মানুষের জন্য এনাফ নয়। তো অর্থাৎ আপনার ইন্টেনশন ফ্রম ডে 1 স্বচ্ছ ইন্টেনশন ছিল না। দ্বিতীয় কথা, 1,80,00,000 মানুষ অ্যাপ্লাই করেছে, তার মধ্যে আপনি 1,45,00,000কে চুজ করেছেন, তো প্রায় 40 লক্ষ মহিলাকে যে আপনি বাদ রাখলেন, তাহলে তো সবাই পুরুষ হতে পারে না। আপনি সেই ডেটাটা আনুন পাবলিক ডোমেনে, আপনি কিসের বেসিসে 40 লাখ মহিলাকে বাদ রাখলেন? তার মধ্যে যাদেরকে আপনারা নিয়েছেন তারাও সবাই পাচ্ছে না। অর্থাৎ আপনি প্রচারের সময় তো এটা বলেননি এতগুলো ঘর থাকলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না, হাজবেন্ডের ডিটেলস দরকার, ভাসুরের ডিটেলস দরকার, অমুকের ডিটেলস দরকার, সেই শাশুড়ির ডিটেলস দরকার, সেগুলো তো আপনি প্রচারের সময় বলেননি। প্রচারের সময় বলেছিলেন যারা যারা লক্ষ্মী ভান্ডারের অনুদান পাচ্ছে তারা অন্নপূর্ণা ভান্ডারও পাবে। 1,500 করে পাচ্ছেন, 3,000 করে পাবেন। আপনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, মহিলাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। এখন তাদের স্বপ্ন ভাঙার কারণ, তাদের বেদনার কারণ আপনি হচ্ছেন। অর্থাৎ আপনি ঠকাচ্ছেন বাংলার মহিলাদের, বাংলার মা বোনেদেরকে আপনি ঠকিয়েছেন। সেটা স্বীকার করতে দোষ কোথায়? আপনি তো নিজে বলছেন আপনার সিস্টেম ফেলিয়ার হয়েছে। সব জায়গায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখলে চলবে না।
নিজের ব্যর্থতা, নিজের জবাবদিহির জায়গায় উঠে দাঁড়ান, নিজের অ্যাকাউন্টেবিলিটির জায়গায় উঠে দাঁড়ান। আপনার সিস্টেম ব্যর্থ, আপনার অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারের জন্য জবাবদিহি এবং অ্যাকাউন্টেবিলিটি আপনাকেই নিতে হবে। দেখুন, মানুষকে আর কত বোকাবেন মানে বোকা বানাবেন আপনারা? এই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বোকা নন, তারা ঘাসে মুখ দিয়ে চলেন না। আজকে অন্নপূর্ণা ভান্ডারে হঠাৎ করে, আবার তার আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, তাই তো নাকি? ভুল বললাম কিনা জানি না। তো এইসব ভান্ডারের লোভ দেখিয়ে পশ্চিমবাংলার মানুষকে আপনারা আর কত বোকা বানাবেন? আজকে অন্নপূর্ণার ভান্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কোনো ভাতা মানুষ পাচ্ছেন না। এরা এখন বলছেন যে আমরা 3 মাস পর দেখবো, বলছেন যে মার্চের প্রথম সপ্তাহ না দ্বিতীয় সপ্তাহ থেকে দেবো। প্রচুর মানুষ বিক্ষুব্ধ। আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে আন্দোলনে নামবো এবং মানুষের যেটা ন্যায্য অধিকার সেটা পাই দেওয়ার জন্য জাতীয় কংগ্রেস কিন্তু সর্বতভাবে উদ্যোগ নেবে। খুব ভালো কথা। ওনার ঝালমুড়ি গান বানানো শেষ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিছু আসছে না তো হোয়াট এভার। ওই আপনাকে বলে দিই, মনে আছে ওই যে ছবিটা, স্মৃতি ইরানি যে এখানে বড় বড় ভাষণ দিয়ে গেছেন, কোনো কিছু দেখা হবে না, সব মায়েদের বোনেদের অন্নপূর্ণা ভান্ডার দেব, মনে পড়ে? আর আজকেই কখনো 13 পাতার ফর্ম, কখনো 14 পাতা, কখনো 1 পাতা, কখনো আন্ডার প্রসেস, কখনো আন্ডার এনকোয়ারি, কখনো রিজেক্টেড। আমরা বুঝি না, বাঙালিরা মুরগি তো। ওই যোগ্য অযোগ্য বাছাই করে যদি বিধায়ক বানানো যেত, আজকে এই রকম বিধায়কেরা, এরা কি মনে করেছে যে এরা বিধায়ক মানে সব কিছু করতে পারে? একজন বিধায়ক ধুমাধুম বেরিয়ে যাচ্ছে, ওরাই স্কুল চালাবে, ওরা হসপিটাল চালাবে, ওরা সব চালাবে। কতটুকু পেটে বিদ্যা আছে খবর নিন তো। অর্ধেকের বেশি তো মেট্রিক ফেল। আজকে বিধায়ক হয়ে গেছি। আমি তো আপনাকে বললাম, একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই এদের, এরা আসছে রাজ্য চালাতে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর এটা দেখুন, আজকে না হোক কালকে সবাই বুঝতে পারবে। বলেছি 15 দিনের মধ্যে সরকার ভাবুক, কারণ সরকার তো নতুন এসছে। আমরা প্রথম দিন থেকে বলেছি 30 দিন আপনাদের সময় দিচ্ছি, আপনাদের 60 দিন সময় দিচ্ছি, 90 দিন সময় দিচ্ছি। আপনারা দেখুন তো, আনিসুর রহমান, আমাদের যে ছেলেটি মারা গেছে, 18টি বুলেট, 2টো বিদেশি বুলেট। তার ছেলে সদ্য আইন প্র্যাকটিস শুরু করেছিলেন, তার কোনো অপরাধ নেই, তাকে এত গুলি করেছে, তারপরে হাত কেটে দিয়েছে। এতদিন শুনছিলাম যে ছাত্রদের নিয়ে নাকি কোনো ব্লাড গান এসব কিছুই চলেনি, অথচ দিল্লিতে রাহুল গান্ধী তো দেখিয়ে দিলেন FIR করে। এবং বাঁকুড়া ছেলেটির বাবা, ওখানে ভিডিওতে দেখা যাচ্ছে একে পাকিস্তানি বানিয়ে দে পরিবারকে। সেই পরিবারের কাছে গেছিলাম আমি, তার মা বলছে যেদিন রাজীব গান্ধী মারা যান সেদিন আমি বুঝতে পারিনি, আজ আমি বুঝতে পারছি। আমার পাশে দাঁড়িয়ে বলছেন, সারা দুনিয়া শুনেছে সেটা, সব মিডিয়ার কাছে। সন্ত্রাসবাদী যদি আমার বাড়ির পাশে থাকে, এবং এই বিজেপির নেতারা যারা অ্যারেস্ট হয়েছে বাঁকুড়ায়, কয়েকজন আরো বাকি আছে, তারা আরো 2জনকে এইভাবে করেছে। ইউপি বিহারের কিছু ছেলে তিলক কেটে কলকাতা রাস্তায় ফাজলামো করে ঘুরে বেড়াচ্ছে। এবার কলকাতায় তো এই আবহাওয়া ছিল না। তারা বন্দে মাতরমের কথা বলছে, গাইতে পারবে বন্দে মাতরম।